আমরা এসেছিলাম নেত্রকোনায় কলমাকান্দায়। আচ্ছা, কিন্তু বৃষ্টি আমাদের যথেষ্ট পরিমাণে হুগামি। এটাকে শুদ্ধ ভাষায় যদি আপনি বলেন তাহলে জয় বাংলা হয়। আমি আর বলতে চাচ্ছি না। হুগামারা খাওয়া দিয়েছে, আমরা এখন অপেক্ষায় আছি কখন বৃষ্টি শেষ হবে। আর যদি বৃষ্টি শেষ না হয় মানে বিকল্প প্ল্যান কি? বিকল্প প্ল্যান হচ্ছে আমরা ভিজে ভিজেই রওনা দেব। ভিজে ভিজে রওনা দেবেন? ওয়াও, তাহলে তো বৃষ্টির মধ্যে সেই একটা ফিল হবে। এই ছোট ভাই, তুমি যে একটা পলি ব্যবস্থা করো। একটা না কয়েকটা। ছোট ভাই, ছোট ভাই ব্যবস্থার জন্য আমি আছি। আচ্ছা আচ্ছা, কি 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 যেকোনো ব্যবস্থার জন্য যেকোনো ব্যবস্থার জন্য আপনি আছেন। এরপরে আমাদের চান্দিটা দেখান একটু। চান্দি না, আমি কিন্তু বলতে পারি না। চান্দিটা দেখার আগে এরপরে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের 14 বড় ভাই। ভাই মানে ইয়ে হইলো, আমি কাই করতে যাচ্ছি। আচ্ছা বলেন ভাই। প্রথম আমরা রাসেল ভাইপারের কাছ থেকে মুক্ত পেয়ে আমরা যমুনাতে এসে ঠাঁই নিয়েছি। রাসেল ভাইপার কি ভাই, একটু ব্যাখ্যা করেন ভাই। এটা হচ্ছে কালার টিভি সংযুক্ত একটা আবাসিক জেনারেটর আছে। আচ্ছা, লাল নীল বাতি নাই। লাল নীল বাতি আমরা যমুনাতে এসে পাই। আচ্ছা, রাসেলজের ইয়েটা আমাদের ভালো লাগে নাই, তাই তো? এই নেত্রকোনা হচ্ছে কমলাকান্দা, তাই তো? কলমাকান্দা আবাসিক হোটেলের মধ্যে 3টা আবাসিক হোটেল আমরা পাইছি, তাই তো? খন্দকার গেস্ট হাউস, আর হচ্ছে রাসেলস ভাইপার মানে রাসেলস গেস্ট হাউস, আর হচ্ছে যমুনা গেস্ট হাউস। এখন হচ্ছে এই যে হোটেলে আপনারা উঠছেন, এই হোটেলের সার্ভিস কেমন পাইলেন? না তারপরেও না, এই হ্যাঁ একটা অভিজ্ঞতা অনেক বেশি হয়েছে, আমরা কোনো সাবান পাইনি। সাবান পান নাই? আচ্ছা, পরবর্তীতে এই কর্তৃপক্ষকে মানে সতর্ক করে বা হচ্ছে নজর রাখার জন্য আহ্বান করব, এই গেস্টের কাছে যেন এরকম ব্যাড রিভিউ না আসে। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। হ্যাঁ, এরপরে কতদূর আসলেন? আসার পরে এই যে কলমাকান্দায় আমরা পৌঁছাইলাম, পৌঁছানোর পরে যেটাই হোক, পৌঁছানোর পরে এখন আপনার যে হোটেলে ছিলেন, এই হোটেল সম্বন্ধে আপনি একটু কিছু বলেন। হোটেল আমরা এখানে এসে আসলে যতগুলো হোটেল দেখেছি তার মাঝখানে যমুনা ভবনটাই বেস্ট। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে 5 স্টার আমাদের কাছে বাকিগুলোর তুলনায় এটা 5 স্টার মনে হয়েছে। আচ্ছা, জার্নি পথটা আপনার কাছে কেমন মনে হলো? জার্নি পথটা আমাদের কাছে অসম্ভব ভালো লেগেছে, শুধুমাত্র বৃষ্টিতে আমরা একটু প্যারা খেয়ে গেছি। এইটুকু বৃষ্টি কি আপনার কাছে খুব বেশি প্যারা মনে হলো? ফ্যাক্ট হচ্ছে আমাদের সাথে অনেক ইলেকট্রনিক ডিভাইস আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যেগুলো সেভ করতে নিয়েও আমাদের একটু প্যারা খেতে হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এখনো যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা, সেখানে আমরা যেতে পারছি না, একটাই কারণ এই বৃষ্টি। আচ্ছা, যদি বৃষ্টি না থামে বিকল্প ব্যবস্থা কি? বিকল্প ব্যবস্থা হচ্ছে আমরা এখন ট্রাই করব আমাদের এই ডিভাইসগুলোকে সেভ করে। আচ্ছা আচ্ছা, এই বৃষ্টির ভিতরেই আমরা কতটুকু এনজয় করতে পারি, কারণ আমাদের কিন্তু বেশি দূর নাই, আমাদের গন্তব্যে পৌঁছাতে আর মাত্র 6 কিলোমিটার বাকি। এই 6 কিলোমিটার কি আমরা ভিজে যাইতে পারি? 6 কিলোমিটার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে 6 কিলোমিটারের পরে জি জি ঢাকায় ব্যাক করা যে 150 কিলোমিটার আবার রাইড করতে হবে, সেটা ভিজা অবস্থায় করে তারপর আবার যে ডিউটি করা। আচ্ছা আচ্ছা, এটা একটু more difficult। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা একটু ভিজে যাওয়ার সিদ্ধান্তটা পরে নিতে যাচ্ছি। ধন্যবাদ ভাই। যাই হোক, আমরা হচ্ছে সকালের নাস্তা কি আমরা করতে পারি না হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোয়েল পাখি হচ্ছে পর্যন্ত আমরা খাবারের কথা বলবো। কোয়েল পাখির কি যেন ওই যে আপনার ডান পাশের লোকটা খাইতে পছন্দ করে, এটা আমরা তার মুখ থেকেই শুনতে পাই। আচ্ছা না, কোয়েল পাখির এই বাংলাতে যেটা বলে, আচ্ছা মানে একদম খাস বাংলায়, খাস বাংলায় হোক আর গোয়া হোক, আচ্ছা কোয়েল পাখিটা কিন্তু বেস্ট ছিল। বেস্ট ছিল না? এটা কিন্তু যে মুখ দিয়ে বলেছে পুটকি খাবে, সেই স্বাদটা গ্রহণ করে বলেছে অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে, আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসো। তো সেই ব্যক্তিটা কে ভাই? সেই ব্যক্তিটা 2টা পার্সনের নাম হবে, একটা হচ্ছে মুরাদ, একটা হচ্ছে আমি। কোয়েল পাখির সম্বন্ধে আমরা তার কাছ থেকে, আচ্ছা কোয়েল পাখির সম্বন্ধে একটু শুনি ভাই। ভাই একটু কোয়েল পাখির সম্বন্ধে আপনি একটু বলেন ভাই। কোয়েল পাখিটা ছিল হলো কুরকুরে মুড়মুড়ে। কুরকুরে মুড়মুড়ে, আচ্ছা আচ্ছা, এইটা হাড্ডি সহ একটা কোয়েল পাখি একবার মুখের ভিতরে দিয়ে, ডিমও ছিল সাথে, আচ্ছা কলজা ফেপড়াও ছিল। মানে ওই কোয়েল পাখির কি চরিত্র খারাপ ছিল এই কারণে ডিম হয়েছিল? না 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 না, চরিত্রের উপরে তো ডিম ডিপেন্ড করে না। তাহলে ডিমটা আসলো কোত্থেকে ভাই? মাগি ছিল ভাই, আমাদের শ্রদ্ধেয় মাগি খুর ভাই। 5 জন পিছনে ছিল, সামনে একজন, সে হচ্ছে আমাদের মোবাইল।
পাঁচজন একজন, একজন হচ্ছে মোবাচ্ছের, পাঁচজন হচ্ছে আমরা। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই অসহায় ব্যক্তিটা, না অসহায় না তো খুব পালোয়ান বলতে হবে তারে। না, সে বলছে না সকল সার্ভিসের জন্য সে ও আছে। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু রেকর্ড ছিল। হ্যাঁ এটা কিন্তু ক্যামেরাও যায় না, ক্যামেরাওয়ালা দেখতে চায় না। ভাই সকল সার্ভিসের জন্য আপনি প্রস্তুত, এই কথাটা বলছেন ভাই, আসলে কি আমি সবসময় প্রস্তুত, প্রস্তুত? সবসময় প্রস্তুত, সকল যে কোনো সার্ভিস? সার্ভিস, এই- যে কোনো না, সার্ভিসে এখানে আমি কিন্তু প্রস্তুত। যে আজকের হ্যাঁ। ঘুম থেকে ওটা প্রথম কথা কি ছিল? আমিন ভাই আমি রেডি। হ্যাঁ। ভাই, আমি উইথ পজিশন, ভাই, আমার- তাই না ভাই? উইথ পজিশন, পজিশন নিয়ে সে রেডি ছিল। সকালবেলা আমি আর নিতে পারতেছি না, আমি নিতে পারছি সকালবেলা আমি নিতে পারতেছে না, so tired। সারা রাত সে কি পরিমাণে নিছে আপনারাই বিচার। আচ্ছা যাক ভাই, অনেক শেষ করবো। আমরা আমরা এক মিনিট ক্লিয়ার ভাই, ক্লিয়ার আছে, কিন্তু পাহাড় পোহাড় কিছু দেখা যায় না। পাহাড়টার কিছু দেখা যায় না। যাই হোক, প্রশ্ন করেন। আপনি বলেন আপনার অনুভূতি কি, এক কথায় প্রকাশ করেন। অনুভূতি এক কথায় প্রকাশ করতে পারতেছি না, কিন্তু একটু সময় দিতে হবে ভাই। আপনি এক কথায় পড়েন, তারপরে ইলাবোরেটলি শুনবো। প্রথমে এক কথায়। অনুভূতিটা অনেক লম্বা, কারণ হচ্ছে আমরা হঠাৎ একটা প্রোগ্রামে চলে আসলাম, মানে এক কথায় ভাই, ঠান্ডা। আমিন ভাই, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। ও ঠান্ডা ঠান্ডা ভাই, ঠান্ডা। আমরা কিন্তু যে ঠান্ডা দেখতে পাচ্ছি, অসাধারণ ঠান্ডা। আমরা ঠান্ডা দিয়ে খাপচা রেঁধে খাবো। খাপচা আসলে কি করবো আমি ভাই? এই সেই ঠান্ডা। ঠান্ডার তেল লাগবে না, আচ্ছা, যাই হোক। এমনিতেই মুবাশশিরের আর সহ্য হচ্ছে না। আচ্ছা, অসাধারণ একটা ঠান্ডা। আচ্ছা, তাহলে- ধন্যবাদ মুরাদ ভাইকে এই ঠান্ডা দেখানোর জন্য। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম, ঢাকায় মানে অফিসে যাওয়ার ক্ষেত্রে ডিউটি করার আগ মুহূর্তে কেন যেন একটা প্যারা হইলো, যে প্যারা না, আনন্দ মুহূর্তে একটাই হলো যে চলেন কোথাও একটা যাই। তো প্রথমে যখন এই শুটটা তোলা হলো, তখন 1 2 3 4 এরকম বৃদ্ধি পাইল লোক। তো আসার যে মুহূর্তটা অসাধারণ একটা জার্নি ছিল। আর আসার পরে এই জায়গায়, এই হোটেলে, এই রাসেলস গেস্ট হাউস, যেটা একদম একটা বাজে খন্দকার যে গেস্ট হাউস, এটা আরো বাজে, 200 টাকায় টয়লেট সাথে। এই যে এরকম একটা বাজে সার্ভিস, এরকম এই একটা ইম্পর্টেন্ট জায়গায় যে একটা বাজে সার্ভিস, এই ধরনের হচ্ছে বাজে সার্ভিস আমি মনে করি যে কোনো অঞ্চলে থাকে না, আমার জানার মধ্যে পাই নাই। যাই হোক, যমুনাতে এসে আমাদের এই সেই দুরাশাটায়, মানে আমাদের আশায় পরিণত হইলো, এবং হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশে আমরা রাত যাপন করলাম। ধন্যবাদ যমুনা হোটেলকে। আর এখন বৃষ্টি হচ্ছে যেহেতু, সেই ক্ষেত্রে আমরা একটু ওয়েট করার পরে বৃষ্টি যদি থামে, তাহলে আমরা যাবো আমাদের মূল ডেস্টিনেশনে। আর যদি না থামে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ভিজে যাবো। আর কি করা, আমরা যেহেতু এত দূরের থেকে আসছি, এইটুকু আমরা ভিজে যাইতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আমরা ভিজেই যেতে চাচ্ছি, আমরা আর wait করতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই নেত্রকোনা ট্যুরে আপনার অনুভূতি কি, আর এই হোটেলে থেকে আপনার ফিলটা কেমন পাচ্ছেন? অসাধারণ ভাই, অসাধারণ। মানে রাতে যেখানে গেছিলাম ভাই, তুলনায় ভাই, এটা তো মনে হচ্ছে বেহেশতে আসছিলাম, বেস্ট আছিলেন? বেহেশতে আসছিলাম এখন কি শরীরের জোশ ফিরাইছে? একদম। এখন কত কিলোমিটার রান করতে পারবেন আবার? এই তো ভাই চিটার মধ্যে যাবো, চিটাং যেতে পারবেন? এত এনার্জি? সারা আমিন ভাই আছে না, আমি ভাই কেটা আছে? কেটা আমিন ভাই? কেটা আমিন ভাই থাকে না তো, একটু দেখাই তাহলে। আমিন ভাই হচ্ছে আমাদের পীর বাবা, লরি ড্রাইভার লরি লরি ড্রাইভারের একটা ইতিহাস আছে। আমার এক দোস্ত আছে, আমি মিস করতেছি জীবন। আচ্ছা সে আমার বাইরে বলে যে ভাই আপনি তো ট্রাকের ড্রাইভার ভাই, ট্রাকের ড্রাইভার। ভাইয়ের গাড়ি চালানো দেখে সে বলে ভাই আপনি এমনি গাড়ি কেমনে এখন এই যে চালান? বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে আপনার মনের ভাব কি, মানে কিছু মিস করতেছেন নাকি? মিস তো ভাই অনেক কিছুই করতেছি। কি মিস বড় ভাই করতেছেন এটা ব্রাদার আছে, আমাদের ছোট ভাই একটু ব্রাদার আছে, আরে বলেন। ভাই, এত কিছু বলা যাবে না, এখানে সব হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। যেতে হবে ভাই। আচ্ছা, এখন কোথায় যাবেন? আমাদের ডেস্টিনেশন কই? Destination পার। আমরা এখান থেকে ফার্স্ট ভাই। কমলাকান্দা। ভাই, আচ্ছা তো
ইটস মাই টার্ন। কলমাকান্দা ভিউ পয়েন্টে যাবো। আচ্ছা আচ্ছা, পাঁচগাঁও জায়গার নাম না? হ্যাঁ, আচ্ছা, এই যে যমুনা হোটেলের সার্ভিসটা কেমন পেলেন? ভাই রাতে একজনকে দেখছিলাম, তারপরে এখন পর্যন্ত কারো দেখি নাই। ও আচ্ছা আচ্ছা জানে নিজেরাই নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার মূল্যবান তথ্যের জন্য। আরেকটু কই ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে যমুনা হোটেলে উঠলেন, এখানে কেমন সার্ভিস পেলেন ভাই? আলহামদুলিল্লাহ। প্রথমে ভাবছিলাম কি মানে গেটের সামনে আসার পরেই মনটা ভালো হয়ে গেছে। খুব সুন্দর পরিবেশ গেটের বাইরে, তার মানে ভেবে নিয়েছি যে ভিতরেও খুব ভালো পরিবেশ হবে। আচ্ছা, আর আচ্ছা। অ্যাকচুয়ালি আমরা ভিতরে পরিবেশটাও খুব ভালো পাইছি, মানে অন্যদের বাইরের তুলনায় এমন যেটাই হোক খুব ভালো সার্ভিস ছিল। আচ্ছা, আপনারা কতজন আসছেন? আমরা এসেছি 6 জন। 6 জন। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা এসেছি ঢাকা থেকে, কামারপাড়া, উত্তরা। এই হোটেলে হচ্ছে আপনার যদি আপনার রেটিং করা হয় যে 1 থেকে 5 পর্যন্ত, আপনি কত দিবেন? আমি 4 দিলেন? দিব। আচ্ছা আচ্ছা মানে এখানকার তুলনায় আর কি। আচ্ছা, কোন জায়গায় আসছেন আপনারা? আমরা এটা এসেছি কমলাকান্দা। কমলাকান্দা। আচ্ছা আচ্ছা, নেত্রকোনা। ওকে, ধন্যবাদ। পূর্ববাজার। আচ্ছা, পূর্ববাজার না? হ্যাঁ, পূর্ববাজার। ওকে, ধন্যবাদ। এই হোটেলের ম্যানেজারের সাথে আমরা একটু কথা বলি। ওকে, ওকে। Thank you. ভাই, আপনাদের এই হোটেলে আমরা হচ্ছে মোটামুটি ভালোই সার্ভিস পাইলাম। ঠিক আছে, এখন আপনাদের এখানে কোথা থেকে লোকজন আসে, বা আপনারা আমাদের সাথে যেই সার্ভিসটা দিলেন, এটা কি সবার সাথে এরকম দেন কিনা? সবার সাথে এক রকমের সার্ভিস। আচ্ছা আচ্ছা এরপরে মনে করুন অনেক জায়গা থেকে আসে, ঢাকা থেকে, গাজীপুর, আচ্ছা আচ্ছা মানে দূর দূরান্ত থেকে বেশি লোক আসে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা যেরকম নিরাপদের সহিত ছিলাম এখানে, আমাদের বাইক রেখে দিয়েছিলাম এখানে, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো এরকম আশা করি অন্যান্য পাবলিক যারা আসবে তারাও এই সুবিধাটা পাবে। এইভাবেই মানে কোনো সমস্যা না, বাইরে থেকে ঢাকা কোনো সমস্যা নাই। ও, আচ্ছা, আমরা আচ্ছা। সারা রাত্র আমি জাগ্রত থাকি, ও আচ্ছা পাহারা আচ্ছা দিই, আচ্ছা আচ্ছা আমরা কোনো সমস্যা নাই। ও, এলাকায় কোনো দুর্বৃত্ত বা বাইরে- এলাকায় কোনো প্রভাব আছে, বা বাইক টাইক চুরি হওয়ার, বা হচ্ছে চাঁদাবাজি বা সেই কোনো প্রভাব আছে কিনা? না, এরকম মানে ওই মহল্লায় এরকম হয় না। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। ও আচ্ছা আচ্ছা, আব্দুল সালাম ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যের জন্য। তার মানে যমুনা আবাসিক হোটেলে অন্যান্য এলাকা থেকে লোকজন আসলে নিরাপদ থাকতে পারবে। জি, 100% নিরাপত্তা, ওকে ওকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।